আচ্ছা, এই জায়গায় দেখো, এই জায়গায় আহ, প্রথম যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে একটা ভ্যাট রেট দেওয়া আছে। ঠিক আছে, একটা ভ্যাট রেট দেওয়া আছে। আর হলো যে ইনপুট দেওয়া আছে অ্যামাউন্টে, মানে ইন্টিজার টাইপের ইনপুট দেওয়া আছে অ্যামাউন্টটা, আর আউটপুট বলছে যে তোমার ওই যে ভ্যাট রেট দেওয়া আছে 7.5%, মানে ভ্যাটটা ক্যালকুলেট করতে বলছে তোমার অ্যামাউন্টের সাথে। তো আউটপুটটা অবশ্যই দশমিকও আসতে পারে। তো একটা হিন্ট দেওয়া আছে, এই হিন্টটা হলো যে যদি অ্যামাউন্টটা যদি 1500 হয়, তাহলে যেন ভ্যাট ক্যালকুলেট করি 1500 সাথে, মানে আমার অ্যামাউন্টের সাথে যেন আমি ওই আমার ভ্যাট রেট যেটা আছে 7.5%, মানে 7.5 ডিভাইডেড 100, ওটার সাথে আমি গুণ করবো আমার অ্যামাউন্টের সাথে, করলে আমি আনসারটা পাই যাবো। তো এটাই ছিল আসলে প্রবলেমটা। ঠিক আছে, তো এই জায়গায় আমি একটা কাজ করবো, যেহেতু আমাকে বলে দিয়েছে যে ফাংশন ফাংশন নেম মাস্ট বি ক্যালকুলেট ভ্যাট, তো আমাকে কি করতে হইব, এই যে কোডটা আছে, যেমন এই যে কোডটা আছে, এই কোডটা আমার সেম কপি করতে হইব। এই কোডটা আমি সেম কপি করব। ওকে, কপি করার পরে আমি এই জায়গায় আমি আমার কোডগুলো লিখবো, যেমন এই জায়গায়। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা কল করে রেখে দিই একটা ভেরিয়েবলের ভিতর, আউটপুট ইকুয়াল ক্যালকুলেট ভ্যাট। ঠিক আছে, আর আমার ইনপুটটাও নিয়ে রেখে দিই, আমার ইনপুটটাও নিয়ে রেখে দিই। ওকে, তার মানে আমি এই ইনপুটটা আমি কি করছি, আমার প্রাইস প্যারামিটার দিয়ে পাস করে দিয়েছি। তো যেহেতু আমি এটা একটা ব্যাট রেট দেওয়া আছে, এই যে ব্যাট রেট দেওয়া আছে, তো আমি এটা নিয়ে রেখে দিই, যেমন লেফট ব্যাট রেট ইকুয়াল 7.5। ওকে, তো এরপর আমি উম, আমার ভ্যাট বের আমার ভ্যাট বের করার জন্য আমি কি করবো, একটা ভেরিয়েবল নিই, যেমন লেফট ভ্যাট চার্জ নামে, ভ্যাট চার্জ ইকুয়াল আমার যে ভ্যাট রেট, সরি আমার যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা আমি কি করছি, প্রাইস প্যারামিটার দিয়ে পাস করে দিয়েছি। তো আমি প্রাইস দিলাম, দিয়ে তার সাথে গুণ করবো আমার ভ্যাট রেটটা, গুণ করে 100 ডিভাইডেড 100 করবো। ঠিক আছে, করার পরে দেখবো যে এটা আমি যদি কনসোল করি, আমার এটা আউটপুটটা কনসোল করার পর আমি যদি রান করি দেখি, ও আচ্ছা, সরি সরি, একটা কাজ বাকি আছে। একটা কাজ হলো যে আহ, আমি যে এই ভ্যাট চার্জ যে আমি বের করলাম, ওটা তো আমার রিটার্ন করতে হইব। ঠিক আছে, কারণ আমি এটা পাইতে চাই আউটপুট হিসেবে, তো আমাকে রিটার্ন করতে হইব, রিটার্ন ভ্যাট চার্জ। ওকে, করলাম। এখন আমি যদি রান করি, তো আমার প্রথম ইনপুট আছে কি 1500, তো 1500 আমি নিয়েছি, নেওয়ার পরে আমি এখন এটা রান করি। তো আমার কত আসতেছে 112.5। ঠিক আছে, 112.5 হয়েছে। এখন আমি যদি এরপর এটা রান করি, তুমি কিন্তু এরকম করে কোড লেখার পরে সবগুলো রান করবা, সব ইনপুট স্যাম্পল রান করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। যদি রান করি, দেখবো যে 15 আসছে। ঠিক আছে, এরপর যদি আমি এটা রান করি, ওকে, তার মানে আমার 74.925 চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস চ্যালেঞ্জ পার্ট আছে। চ্যালেঞ্জ পার্টটা হলো যে ইনপুট যদি নাম্বার না হয়, কারণ এগুলো তো নাম্বার, এই জন্য আমরা পাইছি। যদি ইনপুট নাম্বার না হয়, তাহলে যেন নাম্বার যদি না হয়, মানে ইনপুট যদি নাম্বার না হয়, যদি স্ট্রিং হয় তাহলে যেন ইনভ্যালিড রিটার্ন করে। আবার যদি ইনপুটের সংখ্যা যদি পজিটিভ না হয়, মানে হলো যে 0 থেকে ছোট যদি হয়, তাহলে যেন ইনভ্যালিড দেখায়। তো ওইটার জন্য আমার কি করতে হইব, একটা কন্ডিশন দিতে হইব। কন্ডিশনটা হইলো, এই চ্যালেঞ্জ পার্ট কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ পার্ট সব প্রবলেমে আছে, মানে বাকি চারটাতেও আছে। তো আমার কি করতে হইব, একটা নিতে হইব যে ইফ টাইপ অফ, যেহেতু আমাকে বলছে যে এই এটা নাম্বার না হয়। ঠিক আছে, যদি নাম্বার না হয়, তাহলে আমি কি করবো, টাইপ অফ ইকুয়াল এ টাইপ অফ স্পেস প্রাইস, আমার যে প্রাইসটা, ওই প্রাইসটা আমি চেক করবো যে নাম্বার না হয়। তার মানে বলছে যে যদি নাম্বার না হয় তাহলে ইনভ্যালিড। নাম্বার না হয় মানে যে নট ইকুয়াল নাম্বার, স্ট্রিং এর ভিতর নাম্বারটা দিয়ে দিলাম, যদি এরকম হয়। ঠিক আছে, আর যদি এর অথবা যদি এরকম হয় যে উম, অথবা যদি এরকম হয় যে প্রাইস প্রাইস লেস দেন লেস দেন 0।
ঠিক আছে, প্রাইস লেস দেন যদি 0 হয় তাইলে মানে হলো যে 0 থেকে ছোট যদি কোনো সংখ্যা আসে তাহলে যেন এটা আমার কি করে ইনভ্যালিড করে দেয়, রিটার্ন ইনভ্যালিড, রিটার্ন ইনভ্যালিড। আচ্ছা আমরা একটা কাজ করি, কপি করে নিয়ে আসি। ওকে, এখন যদি আমি চেক করি আমার ইনভ্যালিড জিনিসগুলা, যেমন আমি যদি এই ইনপুটটা নেই, ঠিক আছে, ইনভ্যালিড চলে আসছে, তার মানে এটাও ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড। এরপর যদি আমি এটা নেই, ওকে ইনভ্যালিড চলে আসছে। এরপর আমি যদি এটাও নেই, ওকে, তার মানে এটাও ইনভ্যালিড। কি হলো, ওকে, তার মানে এটাও ইনভ্যালিড, ঠিক আছে।